আসসালামু আলাইকুম। এমএস পাওয়ার থেকে আমি মিরাজ বলছিলাম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে ছোট একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের কাছে অনেক সময় ফোন আসে, সোলার প্যানেলে অনেক সময় নেগেটিভ বা পজিটিভ জাংশন বক্সে যে নেগেটিভ এবং পজিটিভ কানেকশন, সেখানে কোনো সিম্বল থাকে না। তাহলে অনেকে বলে আমরা সিম্বল নেই এই প্যানেল বিভিন্ন জায়গা থেকে তারা নিয়ে থাকে। তো এই প্যানেলটা আমরা কিভাবে কানেকশন করব বা নেগেটিভ পজিটিভটা আমরা কিভাবে চিনব? অনেক সময় নেগেটিভ পজিটিভ সাইন দেওয়া থাকলেও হয়তো বা আমরা ভালোভাবে খেয়াল করি না। আমরা নেগেটিভের জায়গায় পজিটিভ কানেকশন দিয়ে থাকি, পজিটিভের স্থানে নেগেটিভ কানেকশন দিয়ে থাকি। তো প্যানেলে এই নেগেটিভ এবং পজিটিভ কানেকশন চেনার বেশ কয়েকটি উপায় আছে, এবং আমি জাস্ট ছোট, এটা আসলে আপনাদের সবারই জানার দরকার। অনেকেই জানি, বেশিরভাগ জানি, 80 থেকে 90% আমরা জানি, হয়তো 10% ক্ষেত্রে বা দুর্গম এরিয়ার যে মানুষগুলো কাস্টমার পর্যায়ে, তারা হয়তো বা এই জিনিসটি ভালোভাবে চেনে না বা জানে না। তো আমি জাস্ট আপনাদেরকে বেসিক কিছু ধারণা দিচ্ছি। ইনশাল্লাহ এই ভিডিওটি ভালোভাবে দেখলে আপনারা নেগেটিভ এবং পজিটিভ, সোলার প্যানেলে নেগেটিভ এবং পজিটিভের সিম্বল বা কানেকশন সম্বন্ধে একটি ভালো ধারণা হবে। তো আমি আজকে যে 50 ওয়াটের একটি প্যানেলের নেগেটিভ এবং পজিটিভ কানেকশন সম্বন্ধে আপনাকে ধারণা দিচ্ছি। এই ক্ষেত্রে এটি প্যানেল বিভিন্ন সাইজের হতে পারে, বিভিন্ন ওয়াটের হতে পারে। তো প্রায় সবই সেম। হ্যাঁ, সবই সেম। আমি প্যানেলটার জাংশন বক্সটার দিকে আমি নিচ্ছি আগে। দেখেন, প্যানেলের এটি হলো একটি জাংশন বক্স। আমরা কিন্তু এখান থেকে কানেকশনটা দিয়ে থাকি। তো এই প্যানেলের সাধারণত আমাদের এই যে নেগেটিভ বা পজিটিভ যে টার্মিনালগুলো, সেখানের মধ্যে কিন্তু আপনার অনেক সময় অনেক প্যানেলে সাইন দেওয়া থাকে। যেমন হলো এখানে পজিটিভ চিহ্ন হলে এখানে নেগেটিভ চিহ্ন হয়ে থাকে। তো যেহেতু এই কানেকশন গুলোর মধ্যে নেই, দেখেন জাংশন বক্সের ঠিক এই প্রান্তে পজিটিভ একটা সাইন থাকবে, হাতের ডানে বায়ে আপনার নেগেটিভ একটি সাইন থাকবে। আবার আমি যদি জাংশন বক্সটা খুলি, জাংশন বক্সেরও কিন্তু সেম। এই যে এই প্রান্তে একটি পজিটিভ চিহ্ন থাকবে, এখানে একটি নেগেটিভ চিহ্ন থাকবে। তার মানে কেবলের আমি নেগেটিভ প্রান্তটা আমি এখান থেকে নিব এবং পজিটিভ প্রান্তটি আমি এই টার্মিনাল থেকে নিব। এখন মানে একটি সহজে বোঝার জন্য, যে কোনো প্যানেলের ম্যাক্সিমাম প্যানেলের যে কোনো প্যানেলের হাতের ডান পাশে, আমি যখন প্যানেলটাকে এই উল্টা পাশ করব, তখন হাতের ডানে সবসময় পজিটিভ প্রান্ত, মানে হাতের ডান মানে এই প্রান্তে সবসময় পজিটিভ প্রান্ত থাকবে, হাতের বায়ে সবসময় নেগেটিভ প্রান্ত থাকবে। এছাড়া যে ডায়োড, আমাদের যে বাইপাস ডায়োড বা সেফটি ডায়োড ব্যবহার করা হয়, ডায়োডের দুটি প্রান্ত, একটি হলো অ্যানোড এবং হলো ক্যাথোড। হ্যাঁ, আপনার অ্যানোড প্রান্ত হলো এটি এবং ক্যাথোড প্রান্ত হলো এই যে সাদা যে দাগটি থাকে, একটি দাগ, ডায়োডের মাথায় একটি দাগ থাকবে, সেটি হলো ক্যাথোড প্রান্ত। তো অ্যানোড প্রান্ত হলো পজিটিভ, ক্যাথোড প্রান্ত হলো মানে দাগের যে প্রান্তটা সেটা হলো নেগেটিভ। তো সোলার প্যানেলের ক্ষেত্রে আপনার এই ডায়োডটা কিন্তু একটু উল্টো লাগানো হয়, মানে নেগেটিভ প্রান্তটা লাগানো হয় হলো পজিটিভ সাইডের দিকে, এবং ডায়োডের পজিটিভ সাইডটি লাগানো হয়, মানে অ্যানোড সাইডটি লাগানো হয় নেগেটিভ প্রান্তর দিকে। তো এই কারণ কি? কারণ হলো নেগেটিভের যে আউটপুট আমার ইয়ে থেকে, সেল থেকে আমি যে আউটপুটটা পাবো, সেই আউটপুটটি যেন পজিটিভ প্রান্তে না যেতে পারে, মানে ভোল্টটা এবং হলো অ্যাম্পিয়ার যেন এটা দিয়ে ডায়োড দিয়ে পাস না হতে পারে, সেজন্য আমাদের এই ডায়োডটা ব্যবহার করা হয়। এবং হলো এটাকে আবার বাইপাস ডায়োডও বলা হয়। আমি এর আগে বাইপাস ডায়োড কি এবং কিভাবে কাজ করে এটা সম্বন্ধে একটা ভিডিও করেছি। তো আমি সহজে সবসময় বোঝার জন্য একটা জিনিস মনে রাখবেন, যে হাতের ডানে সবসময় যদি কোথাও কোনো প্রকার চিহ্ন না থাকে, পজিটিভ সাইন অথবা নেগেটিভ সাইন, তাহলে সেটা অবশ্যই বুঝে নেবেন। হাতের ডানে হবে হলো পজিটিভ এবং বায়ে হবে হলো নেগেটিভ, এবং ডায়োডের পজিটিভ প্রান্তে হবে হলো নেগেটিভ সাইড এবং নেগেটিভ সাইডের প্রান্তে হবে হলো পজিটিভ। মানে প্যানেলে আমি যখন কানেকশন করব, এই জিনিসটা খেয়াল রাখবেন। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমাদের চিহ্নগুলো দেওয়া থাকে, জাংশন বক্সের ভিতরে দেওয়া থাকবে এবং জাংশন বক্সের বাহিরেও দেওয়া থাকবে। এই যে জাংশন বক্সের বাইরে দেখেন, এই যে পজিটিভ একটি চিহ্ন এখানে দেওয়া আছে, এখানে নেগেটিভ চিহ্ন। কিন্তু অনেক জাংশন বক্সে জিনিসগুলো থাকে না, আবার অনেকে থাকলে হয়তো বা খেয়াল করেন না, বুঝেন না। সেক্ষেত্রে এই জিনিসগুলো, চিহ্নগুলো খেয়াল রাখবেন। এবং ভিতরেও চিহ্ন আছে, যদি না থাকে তাহলে হাতের ডানে অবশ্যই হবে হলো পজিটিভ এবং বায়ে হবে নেগেটিভ প্রান্ত। আর ডায়োডের ক্যাথোড প্রান্তে হবে পজিটিভ প্রান্ত, ডায়োডের অ্যানোড প্রান্তে হবে হলো নেগেটিভ প্রান্ত। আর অবশ্যই ডায়োড থাকতে হবে। একটি ভালো প্যানেলের প্রধান বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য হলো ডায়োড থাকতে হবে। ডায়োড ছাড়া কোনো প্যানেল নেবেন না, হ্যাঁ, কারণ এটা অনেক বড় একটি সেফটি ইস্যু।
তো আশা করি সকলে বুঝতে পেরেছেন যে একটি সোলার প্যানেলের আমার নেগেটিভ পজিটিভটা কিভাবে চিনতে হবে। যদি নেগেটিভ পজিটিভ কোনো প্রকার চিহ্ন নাও থাকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের কোন সাইডটা নেগেটিভ এবং পজিটিভ হবে। তারপরেও যদি কারো আরো জানার থাকে এই ব্যাপারে বিস্তারিত, তাহলে আমাদেরকে সরাসরি ফোন করতে পারেন। ডিসক্রিপশনে যে নাম্বার আছে সেই নাম্বারে সরাসরি ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে বিভিন্ন ধরনের সোলার প্যানেল পেয়ে যাবেন, সোলার স্ট্রিট লাইট, সোলার হাইব্রিড, অনগ্রিড যেই ইনভার্টারগুলো, সেই ইনভার্টার এবং ভালো ভালো মানের বিভিন্ন কোয়ালিটির কন্ট্রোলার পাবেন। এছাড়াও সোলার বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ আমাদের কাছে পেয়ে যাবেন। ধন্যবাদ।